রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো একটা নিরামিষ আইটেম, সেটা হচ্ছে গাজরের পোলাও। তার জন্য গাজর নিয়ে এরকম গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। গাজরের পোলাওটা করার জন্য গোবিন্দভোগ চাল তো লাগবেই। আমি গোবিন্দভোগ চালটা ভালো মতো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি দুধ, এখানে নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, একটা এলাচ, 3টে লবঙ্গ, নিয়েছি তেজপাতা, এখানে নিয়েছি জায়ফল আর জয়িত্রীর গুঁড়ো, কিছু কিশমিশ নিয়েছি, আর এখানে জাফরান মেশানো দুধটা নিয়েছি। এখন আমি রান্নাটা কিভাবে করি সেটা দেখে নিই। আমি গোটা গরম মশলাটা নিয়েছি, এখন আমি হামানদিস্তায় একটু থেতো করে নেব। বেশি গুঁড়ো করব না, একটুখানি থেতো করে নিলেই হয়ে যাবে। গাজরের পোলাওটা বানানোর জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি একটু ঘি। ঘিটা দেওয়ার পরে আমি ভালো মতো করে তেল আর ঘিয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা তেজপাতা আর গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিচ্ছি গ্রেট করা গাজর। তেল ঘিয়ের সাথে ভালো মতো করে গাজরটা একটু ভাজা ভাজা করে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখেছি। তেল ঘিয়ের সাথে ভালো মতো করে গাজরটাকে হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজবো না। এখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের সাথে ভালো মতো করে চাল আর গাজরটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনির সাথে ভালো মতো করে গাজর আর চালটার সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো কিশমিশ। আপনারা কাজু ও বাদাম আমন্ড এটাও দিতে পারেন। আমার কাছে আমন্ড কাজুটা নেই, তাই জন্য আমি দিতে পারলাম না। এখন দিয়ে দেব 1 কাপ দুধ। আপনারা যে কোয়ান্টিটি বানাবেন সেই অনুযায়ী দুধের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। আমি যে কাপটার মধ্যে দুধ নিয়েছিলাম সেই কাপটা ধোয়া জলও আমি দিয়ে দিয়েছি। এখন আমি আঁচটাকে মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দেব চালটা আর গাজরটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে গাজর আর চালটা সেদ্ধ হয়ে যায়। ভালো মতো গাজর আর চালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জাফরান মেশানো দুধটা। দিয়ে দিচ্ছি জয়িত্রী আর জায়ফল গুঁড়োটা। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি শেষে মিঠা আতর। সমস্ত কিছুর সাথে আমি গাজরের পোলাওটাকে মিশিয়ে নেব। গাজরের পোলাওটা আমার সার্ভ করার জন্য একদম রেডি। এটা খেতে দুর্দান্ত লাগে। নিরামিষ দিনে আপনারা যে কোনো সময় এটা রান্না করে খেতেই পারেন। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে একটু খেয়ে বলছি কেমন হয়েছে খেতে। এই যে একটু নিয়েছি, গরম তো। দারুণ হয়েছে।